This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH আর টোটকাটা স্পেশাল শুরু করার আগে আমি এই মুহূর্তে 10টা বড় বড় খবর আজকে সারাদিনের সবথেকে বড় খবরগুলো আপনাদের আরও একটু বড় করে দেখাবো। আমি পিসিআরকে বলবো এক এক করে বিগ ওয়ালে প্লে করতে। দেখুন আজকের 10টা বিগ ব্রেকিং। আজকে প্রথম বড় খবর মন কি বাতে অপারেশন সিঁদুরের প্রশংসা করলেন নরেন্দ্র মোদী। নেক্সট, বদলে যাওয়া ভারতের ছবি অপারেশন সিঁদুর, আজ মন কি বাতে কথাও বললেন নরেন্দ্র মোদী। নেক্সট, এবার রাজস্থান থেকে আরো এক পাক চরকে পাকড়াও করা হয়েছে, কি জানা যাবে, সময় বলবে। নেক্সট, ধৃত কাশিমের পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং সেই যোগাযোগ থাকার খবরাখবর স্পষ্ট। নেক্সট, বাংলাদেশের সেনাপ্রধান বনাম ইউনুস দ্বন্দ্ব চরমে। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্টই প্রকট। নেক্সট, জোর কদমে অবৈধ বাংলাদেশিদের ঘাড় ধাক্কার কাজ চলছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দেশ আসার পর রাজ্যগুলো তৎপর, সে তৎপরতা জানা গিয়েছে। নেক্সট, এক রাতে 153 জনকে বাংলাদেশে পুশিন বিএসএফ তাদের দেশে পাঠিয়ে দিয়েছে, যারা অবৈধভাবে থাকছিল, অনুপ্রবেশকারী। নেক্সট, 7 নম্বর, ধর্মতলায় 100 রাউন্ডের বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। আজকে এই খবরও কিছুক্ষণ আগে আপনাদের আমরা জানাচ্ছিলাম, কেন, কি কারণে, কোথায় এই বিস্ফোরকের দরকার ছিল, সেগুলো সময় বলবে। নেক্সট, বাস স্ট্যান্ডে এসটিএফ এর অভিযান এবং জালে এক, যেটা এইমাত্র বলছিলাম। নেক্সট, মুর্শিদাবাদে ধৃত 8 বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা গুজরাট থেকে ভয় পেয়ে এখানে আশ্রয় নিতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে মুর্শিদাবাদ থেকে পাকড়াও করা হয়েছে। এই হচ্ছে এই মুহূর্তের 10টা গুরুত্বপূর্ণ খবর। আসুন আরও একটা প্রবাদ মনে করি, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। কিন্তু সুজন আর কোট আনকোট সুজন থাকলো কই? বঙ্গের শাসক দল তৃণমূলের কাছে সেই সুজনই এখন দুর্জন। না, হেয়ালি আর করব না, আপনারা অনেকেই জানেন। এ আবার কেমন হেয়ালি আমি করছি আপনারা ভাবছেন তো? আসুন ব্যাপারটা আরও একবার দেখি। তার আগে চটপট একবার এই সুজনের কথা আপনাদের জানাই। এই সুজন বললে অর্ধেক বলা হয়, পুরো নাম সুজন সরকার। এইখানে দেরি হলো, এইখানে অনেকবার জমা দিয়েছে, হয়নি। এই করতে করতে কত কিছু করতে করতে তারপরে কিছু পয়সা করে দিয়ে করতে হয়েছে। টাকা পয়সা দিয়েছিল? অল্প কিছু দিয়েছে। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা মতো দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা ওই পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। আসলে বিষয়টা হলো, ব্যক্তি সুজন হলে কষ্টে সৃষ্টি আমরা জানি, তেঁতুল পাতার ওপর নজন মিলে থাকা যায়। কিন্তু সুজন সরকার বাংলাদেশি জেনেও তাই কি আপন করে নিয়েছিল তৃণমূল সরকার? মানে সুজন সরকারের সুজন হয়েছিল বিনিময়ে 10,000 টাকা সিকিউরিটি ডিপোজিট। কে এটা? মানে তার বাংলাদেশি পরিচয় আড়াল করার জন্য তার কাছ থেকে 10,000 টাকা নিয়ে তাকে এই দেশের মানুষ দেখানো হলো। এ দেখানো তো ভুয়ো। তাহলে বিশদে আবারও আপনাদের বলবো বিষয়টা। তার আগে আসুন আরও একবার আপনাদের জানাই, একবার দেখাই যে গোটা বিষয়টা ঠিক কিভাবে হয়েছে, একটার পর একটা। আসুন দেখি, বিগ বলে দেখি একটু বড় করে। পিসিআর একটু বিগ বলে প্লে করো। বঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশের নাম। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে এই চাঞ্চল্যকর অভিযোগ। নেক্সট, তৃণমূলের লোককে 10,000 টাকা দিতে মুশকিল আসান। ভাবুন একবার, অভিযোগটা মেনে নিয়েছেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। তিনি কি বলছেন আপনাদের আজ বেশ কয়েকবার শুনিয়েছি। বিধায়ক দায় চাপিয়েছেন সরকারি কর্মীদের ঘাড়ে, মানে তার দলেরই অন্য কর্মীদের ঘাড়ে। ভাবুন একবার, সিবিআই তদন্ত চেয়েছেন শুভেন্দু অধিকারী এবং তিনি বলেছেন যে এই বিষয়টা দেখা হোক। আসুন যে বক্তব্য শুনি। ভোটার লিস্টে যারা কাজ করছেন তাদের আমি ডিএম এসপিদের বলবো, ডিএমদের স্পেশালি আর ডিভিশনাল কমিশনারদেরও টু টেক কেয়ার স্পেশালি। এক এক জায়গায় একজনের নামের জায়গায় 3টে নাম করে তোলা হয়েছে। এটা যারা করছেন তাদের আইডেন্টিফাই করুন, এবং যারা কম্পিউটারে বসে কাজটা করছেন, সবাই খারাপ আমি বলবো না, বাট শস্যের মধ্যে ভূত আছে।
সর্ষের মধ্যে ভূত আছে বললেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো, কিন্তু আমি তো ঠোঁটকাটা, একটু পানিং করে বলি, সোর্সের মধ্যে তাহলে কি আছে, রিসোর্স কোথায় কোথায় আছে, তাহলে সবখানেই কি ভূত? যদি তাই হয়ে থাকে তাহলে এই ভূতের ভবিষ্যৎ খুব ভালো নয়। মাত্র 4 দিন আগে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন সর্ষের মধ্যে ভূত আছে। এর আগেও তিনি বলেছিলেন, তিনি এও বলছেন সবাই খারাপ নয়, কিন্তু কেউ বা কারা এই কাজ করছে। তার প্রশাসন, তার দলের কর্মীরা এখন ভূত খুঁজে বেড়াচ্ছেন। জেলায় জেলায় ভোটার তালিকার ওই ছানবিন বলে না, তদন্ত একেবারে পরিষ্কার করে দেখা, সেগুলো চলছে। বাবুন, প্রশ্ন হচ্ছে এবার ভূত, এই ভূতেদের কারা ঢোকাচ্ছে? কারা বাংলাদেশিদের অবৈধভাবে ভারতের নাগরিক হওয়ার সুযোগ করে দিচ্ছে, ভোটাধিকারের সুযোগ করে দিচ্ছে? হ্যাঁ, তারা এদেশের নাগরিক করে দিলে ভোটাধিকারেরও সুযোগ করে দেওয়া হয়। সুজন সরকারের কথা কতক্ষণ ধরে বলছিলাম, তার স্বীকারোক্তিটা দিয়ে শুরু করেছিলাম। আরও একজনের কথা আপনাদের এবার শোনাবো। তিনিও কোট আনকোট বাংলাদেশি, তিনিও কাকদ্বীপেই আছেন। সুজন ভোটার তালিকায় নামটা তুলতে পেরেছেন, 10,000 টাকা দিয়েছেন। এবার যার কথা বলবেন তিনি পারেননি। কেন পারেননি তার মুখ থেকে শুনুন। যারা করেছে টাকা পয়সা দিয়ে করেছে, এই দেশে আইছে, তারা অতদিন আইছে আইছে টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। টাকা দিয়ে হচ্ছে এগুলো? হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে। টাকা দিয়ে ছাড়া কী দিয়ে হচ্ছে এগুলো? কোনো রকম যাচাই করা হচ্ছে না, আমরা কতবার জমা দিয়েছি, কতবার কিছু করেছি, আমরা কোনোবার পাইনি। শুনলেন, কথায় আছে না, খই ছড়ালে কাকের অভাব হয় না, টাকা ছড়ালে শাসকের লোকজনেদেরও অভাব হয় না। তারাও জুটে যান। টাকাতে অনেক কিছু হয়, অসম্ভবকেও অনেক সময় টাকার সাহায্যে সম্ভব করে দেওয়া যায়। ঠিক নয়? সোজা কথায় মুশকিল আসান বলতে হয় ঠিকই, কিন্তু ঠিক নয়। শাসকের অমুক দাদা তমুক দাদাকেও টাকার বিনিময়ে পাশে পেয়ে যাওয়া যায়। ভুরি ভুরি উদাহরণ আমরা দেখেছি। জনসংযোগ, তেনারা বছরভর এভাবেই জনসংযোগ করেন। জনসংযোগের নামে এভাবে তারা তোলা তোলেন, অবৈধভাবে বাংলাদেশিদের এদেশে থাকার সুযোগ করে দেন। কি লাভ তাদের? ভেস্টেড ইন্টারেস্ট কি? তারা ভোটার হচ্ছে এবং তারপর চাপ, অমুক চিহ্নে ছাপ দিতে হবে। এই গাজোয়ারি করে সরকার চলে। অভিযোগ এমনটাই। ঘরের এই লোকজনদের খোঁজ খবর করছে এবার দলের সর্বোচ্চ নেতৃত্ব। দেখুন, অভিযোগটা মিথ্যে নয়, সেটা আমরা বলছি না। এই ঘটনাগুলো এর আগেও সুপ্রিমো তিনিও বলছেন সর্ষের মধ্যে ভূত আছে। এবার তার দলের বিধায়ক তিনিও বিনা তর্কে এটা কিন্তু মেনে নিয়েছেন, হুইচ ইজ গুড। মন্টুরাম পাখিরা, তবে তিনি মেনে নিলেও দায় নিজে নেননি। আপনি বাঁচলে বাপের নাম বলে না, দলের কোনো কর্মীর ঘাড়েও তিনি দায় চাপাননি। তিনি কি করলেন? কৌশলও করলেন, আঙুল তুললেন সরকারি কর্মীদের একাংশের দিকে। ফলে বুঝতেই পারছেন এই শব্দের জাগলারিতে প্রেক্ষাপট কিভাবে একটু আলগা মতন হয়ে গেল। ওই কারণে আবার বলছি, কৌশলও করলেন। শুনুন। অবৈধ ভোট যারা যেসব সরকারি কর্মচারী এটা করেছে, এটা তাদের কাজ, তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে। এটা আমাদের কাজ নয়। কাকে দিলেন টাকাটা? টাকাটা ওই পার্টির লোকে দিয়েছি। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে, তাদেরকে ব্যবস্থা নিই। কাকদ্বীপের শাসক বিধায়ক মন্টুরাম পাখিরার ব্যাখ্যা আপনারা শুনলেন। তিনি বলছেন ওরা শাসকের কেউ নয়, ওরা দুষ্টু চক্র। এই দুষ্টু চক্র কারা? যারা সুষ্ঠুভাবে এ কাজ করলেন, মানে সুজন সরকারকে 10,000 টাকার বিনিময়ে তারা এই কাজ করিয়ে দিলেন। কেউ বা কারা এই কাজ করলেন? তৃণমূল সেজেই কি তাহলে তারা এই কাজটি করলেন? মানে সরকারি আধিকারিকদের একটা অংশ তাতে সামিল হলো। আচ্ছা, আপনারা বলুন তো, এভাবে শাসক দল এই ধরনের ন্যারেটিভ তৈরি করে, এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করে, এই দুষ্টুভাবে এই সুষ্ঠু অপরাধ
এড়িয়ে যেতে পারে? যাদেরকে নিয়োগ করেছে তাদের দ্বারা সরকারি কাজ চলছে, তো তারা যদি ঘোটালা করে তার দায় তো তৃণমূলকে নিতে হবে। উনি এখন দায় ছেড়ে দিলে, দায় ঝেড়ে ফেললে তো চলবে না। কাকদ্বীপে ধরা পড়ে গেছে, আর কোথায় কোথায় ধরা পড়ে গেছে। এখন মুখ্যমন্ত্রীকে তাই অবশেষে দায় স্বীকার করে বলতে হচ্ছে যে আধিকারিকরা এই ব্যাপারে সতর্ক হন, তারা সতর্ক নয়। আসলে খুব স্পষ্টভাবে বললে আপনারাও আশা করি একমত হবেন আমার সঙ্গে, আমার বলতে কোনো দ্বিধা নেই। যে কোনো ধরনের অন্যায় সেটা যেই করে থাকুক না কেন, তার পিঠে, কাঁধে, ঘাড়ে, মনে, মাথায় যে কোনো রাজনৈতিক দলের স্ট্যাম্প থাকুক না কেন, সেইটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অন্যায়। ফলে সেটা তৃণমূল কংগ্রেস হোক বা অন্যান্য যে কোনো রাজনৈতিক দল, তৃণমূল শাসক দল বলে এই দায়টা এড়িয়ে যেতে পারে না, পারে না, পারে না। কাকদ্বীপের বিধায়ক তিনি যে দুষ্টচক্রের দিকে আঙুল তুলেছেন, সেই দুষ্টচক্র যে বা যারা হোক তারা অ্যাবসলিউটলি দুষ্টু। তৃণমূলের নেতা অরূপ চক্রবর্তীকে আমরা ফোন করেছিলাম, তিনি জবাবটা কি দিলেন শুনুন। এ রাজ্যের বুক থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি তার প্যাডে লিখে দিচ্ছেন যে এরা বলছে, আপনি বলছেন ভুয়ো ভোটার, আবার একটা সময় বিজেপি বলছে গোরক্ষার কথা। শান্তনু ঠাকুর তার নিজের এমপি সাংসদ প্যাডে চিঠি করে দিচ্ছেন। আসলে শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে দেউলিয়া। যখন অভিষেক ব্যানার্জিকে দেশের প্রতিনিধি করে ওনার সরকার পাঠিয়েছে, ফ্রাস্ট্রেটেড সোল শুভেন্দু অধিকারী খবরের শিরোনামে থাকার জন্য এই ধরনের মন্তব্যকে সামনে এগিয়ে দিয়ে টিআরপি বাড়ানোর চেষ্টা করতে পারে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি নিজের টিআরপি বাড়াতে এইসব ছল চাতুরি করছেন, বলছেন, এমনটাই বললেন। আপনারা শুনলেন অরূপের কথা। হ্যাঁ, শুভেন্দু অধিকারী আজ সিবিআই তদন্তের দাবি করেছেন। বাংলাদেশি নাগরিক ভারতের ভোটার হলে বিরোধী দলনেতা এই দাবি তুলতেই পারেন। রাজনীতির মজাটা আসলে একটু অন্য জায়গায়। শাসক বিরোধী, মন্টুরাম থেকে শুভেন্দু, নিশানায় ওই সরকারি আধিকারিক। শুভেন্দু তো সরাসরি ডিএম, এসডিওর বিরুদ্ধে অভিযোগ করছেন। আর বিতর্ক দেখে তড়িঘড়ি 3 সরকারি অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ফেলেছেন মহকুমা শাসক। এসডিও কাকদ্বীপ মধুসূদন মণ্ডল এবং দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম সুমিত গুপ্তা ইনভলভ। এই কেস সিবিআইকে ট্রান্সফার করা হোক। অ্যাকচুয়ালি সুকান্ত মজুমদারকে ফাঁসানোর জন্য শুভেন্দু অধিকারী সিবিআই তদন্তের দাবি করেছে, কারণ সুকান্ত মজুমদারের স্ত্রীর 2 জায়গায় নাম আছে বলে ইতিমধ্যেই দেখা গেছে। তো এটা হচ্ছে কাহি পে নিগাহে কাহি পে নিশানা। শুভেন্দু অধিকারী তো মুখে বলতে পারছেন না এই সুকান্ত মজুমদারকে ধরো, ঘুরিয়ে বলছে যেখানে যেখানে ভোটার লিস্টে এই সব আছে সিবিআই তদন্ত হোক। আসলে শুভেন্দু চাইছে সিবিআই আগে সুকান্ত মজুমদারের বাড়ি গিয়ে ওর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করুক। কহি পে নিগাহে কহি পে নিশানা। বঙ্গের রাজনীতি বড়ই রঙ্গময়। মাঝে মধ্যে ভাবি, শুভেন্দু আজ আবারও বললেন যে বাংলার সরকারের লালবাতি জ্বলে গিয়েছে। মানে তৃণমূলের সরকার গণ গণাগণ গণ, তিনি এমনটা বললেন। কিন্তু কেন তার এরকম মনে হলো শুনুন। এই সরকারের লালবাতি জ্বলে গেছে। এই সরকারকে আমি আগেও বলেছি 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, আগামী দিনে 32,000 প্রাথমিক, ওবিসির জট এবং সাথে সাথে ডিএর দেওয়ার যে প্রাথমিক রায়, এই 4টে অস্ত্রে চতুর্মুখী মমতা ব্যানার্জি পাঁকে পঙ্কিল, পাঁকে আবর্ত হয়ে গেছে। এখান থেকে বেরোনোর কোনো সুযোগ নেই। শুভেন্দুর অনেকটা ওই সোজা সবটা অঙ্ক, ক্লিয়ারলি তিনি একটা ইকুয়েশন, একটা রিয়াকশন, একটা প্রেডিকশন বলে দিতে চাইছেন। এসএসসি যোগ প্লাস প্রাথমিক, সুপ্রিম নির্দেশে প্রায় 26,000 চাকরি গিয়েছে। প্রাথমিকের আরও 32,000 শিক্ষক শিক্ষাকর্মীও চাকরি হারানোর সিঁদুরে মেঘ দেখছেন, সুতোয় ঝুলে রয়েছে তাদের চাকরি। আর সুপ্রিম নির্দেশে আরও এক ধাক্কা ডিএ। রাজ্যের ভাড়ে মানে কোষাগারে মা ভবানী দশা, তার মধ্যে আবার ওবিসি রায়। বাংলার শাসকের ওপর একটার পর একটা চাপ আসছে। প্রধান বিরোধী দল হিসেবে পদ্মশিবির মনে করতেই পারে তাদের পৌষ মাস, কিন্তু শাসক কি আদৌ মনে করছে যে তারা অনেকটাই পাকে পড়ে গিয়েছে? আসুন একটু তাদের বক্তব্য শুনে বোঝার চেষ্টা করি। বিজেপির মধ্যে একটা হতাশা এবং ডেসপারেশন একসাথে আসছে। ওরা অনেক চেষ্টা করে বাংলায় জিততে পারেনি। 2019-21 ওদের দাবি ছিল
আগলে পার 200 পার, ওরা 200 পার হতে পারেনি। মোদিও ডেলি প্যাসেঞ্জারি করে এই রাজ্যে তার পার্টিকে জেতাতে পারেনি। ওরা আরেকটা বেপরোয়া প্রচেষ্টা করছে, কিন্তু আমি পরিষ্কারই বলতে চাই যে কোনো সম্ভাবনা নেই বিজেপির জেতার, এবং বিজেপির মধ্যে থেকেই আওয়াজ উঠছে যে না, মমতা আবার জিতে যাবে। এখনো যদি মনে করেন করতে পারেন, কিন্তু সরকার কিছু করবেন বলে মনে হয়। তো এটা হচ্ছে কাহিং পে নিগাহে কাহিং পে নিশানা। শুভেন্দু অধিকারী তো মুখে বলতে পারছেন না। এই সরকারের লাল বাতি জ্বলে গেছে। এই 4টে অস্ত্রে চতুর্মুখী মমতা ব্যানার্জি পাঁকে পঙ্কিল, পাঁকে আবদ্ধ হয়ে গেছে। এখান থেকে বেরোনোর কোনো সুযোগ নেই। 2026 বিধানসভা নির্বাচন, 2026 আসতে এখনো কয়েক মাস বাকি আছে, কিন্তু ভোটের ওয়ার্ম আপ বলে যেটা, প্রিপারেশন ওয়ার্ম আপ, সেটা শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে মে আলিপুরদুয়ারে আসছেন। অমিত শাহ এ মাসের 31শে তার আসার কথা রয়েছে। বঙ্গের শাসককে আরও চাপে ফেলতে একটা রাজনৈতিক কৌশল, হিসেব নিকেশ এবং বিজেপি এই 4 অস্ত্রে অবভিয়াসলি শান দেবে। তবে 26 আসার এই আগেই এই 26 সংখ্যাটা আরও গুরুত্বপূর্ণ, তার কারণ 26-এর আগে 26,000 চাকরিহারাকে নিয়ে শাসক কি তার অস্বস্তি আড়াল করতে আদৌ পারছে? একটা সুরাহা না হওয়া পর্যন্ত কিন্তু চাপটা থাকবে। চাপে চাকরিহারা শিক্ষকরাও অনেকটাই বিভ্রান্ত। চাকরি টিকিয়ে রাখতে সঠিক পথের খোঁজ তারা চালিয়ে যাচ্ছেন। তারা আজ পথের ওই ভুলভুলাইয়া বলে ওরকম একটা ভুলভুলাইয়ার পথ। গতকাল বিকাশ ভট্টাচার্যের কাছে তারা গিয়েছিলেন, নিরাশ হয়ে ফিরতে হয়েছে। আজ তারা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দুয়ারে গিয়ে হাজির হয়েছিলেন। কি বলছেন তারা শুনুন। আমরা স্যারের কাছে শুধুমাত্র এই কারণে এলাম যে ওএমআর-এর মিরর ইমেজের কপি, তার থেকে যোগ্য অযোগ্য বা দুর্নীতির সুবিধা পেয়ে কারা নিল আর কারা নিল না, এই তালিকা কিভাবে আমরা পেতে পারি, কি আন্দোলনে কি কোর্টের লড়াইয়ে, সেই আইনগত পরামর্শ নেয়ার জন্য আমরা মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বাড়িতে আমরা এসেছি। সরকার এখনো যদি মনে করেন করতে পারেন, কিন্তু সরকার কিছু করবেন বলে মনে হয় না। যেগুলো যোগ্য আলাদা, এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত, তারা করতে পারত, তো তারা সেভাবে করেনি। কারণ না, ওই রিভিউ অ্যাপ্লিকেশন করবে না, আর নতুন করে আইনি পদে কী হবে? রিভিউ অ্যাপ্লিকেশনে যদি সুপ্রিম কোর্ট মনে করে, সুপ্রিম কোর্ট শুনতে পারে। রাজ্য সরকার এসএসসি যদি সদিচ্ছা থাকতো, তাহলে আগে কি সম্পূর্ণ তথ্য দিয়ে এদের বাঁচানো যেত না? নিশ্চয়ই বাঁচানো যেত। জাস্ট রিভিউয়ের ওপরে সব কিছু, সরকারের করা রিভিউ না। আমি এনাদেরকে বলেছি রিভিউ করতে, এনারাও সেই রকমই বলছিলেন যে রিভিউ করে কোনো লাভ হবে কিনা আমরা কেউ জানি না, কিন্তু রিভিউ ছাড়া কোনো উপায়ও নেই। যারা চাকরিটা খাওয়ার পক্ষে ছিলেন বা চাকরি খাওয়াতে আনন্দিত, তো তাদের কাছেই যদি চাকরিহারারা যান, তো চাকরিহারারা যাবেন, কি করা যাবে? আপনাদের ব্যাক টু ব্যাক তাদের বক্তব্য শোনালাম, শাসক দলের অন্যতম মুখপাত্র তার কথাও শোনালাম, কিন্তু এই মুহূর্তে পথ কোনো বন্ধনহীন গ্রন্থি বেঁধে দেয়নি এক্ষেত্রে, ভুলভুলাইয়াই বলতে হচ্ছে। তার কারণ এই মুহূর্তে পথের ভুলভুলাইয়াতেই চাকরিহারারা রয়েছেন। দিশার খোঁজে তারা আজকে অভিজিৎ গাঙ্গুলির কাছে গিয়েছিলেন। আইনি পথে যদি কোনো রকম দিশা আসে, তারা কালীঘাটে গিয়েছিলেন স্মারকলিপি জমা দিতে, তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছেও গিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত খুব একটা আশার আলো তারা দেখতে পারছেন না। 26-এর আগে, মানে 26 বারবার বলছি, এক্ষেত্রে 26 কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, অনেকটা মোটিফের মতো শুনতে লাগছে অনেকাংশেই। তার কারণ 26-এর আগে নানা রকমভাবেই তো রাজনৈতিক দলের, মানে শাসক দল বিরোধী দল, তারা একটা ওয়ার্ম আপে নেমেছে, কিন্তু এই প্রায় 26,000 চাকরিহারা এই 26,000 চাকরিহারা যারা রয়েছেন,
তারা এই মুহূর্তে কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না। ফলে তাদের কাছে এই মুহূর্তে রাস্তাই রাস্তা, পথই পথ, কিন্তু সঠিক পথের দিশা কে দেখাবেন তারা এখনো জানেন না, এখনো তারা সেই দিশা পাননি। তাদের মুখগুলো আমরা এই মুহূর্তে আরও একবার দেখছি, সেই ছবিগুলো একটার পর এক সামনে আসছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে ভোটের আগে 26-এর আগে ওয়ার্ম আপ শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী তিনি 29শে মে আলিপুরদুয়ারে আসছেন, অমিত শাহ 31শে আসার কথা। সব কিছুর মধ্যে 26,000 চাকরিহারাকে নিয়ে শাসক দল তাদের অস্বস্তি আড়াল করতে এখনো পারেনি। একটা সুরাহা না হওয়া পর্যন্ত এই চাপ কিন্তু থেকেই যাচ্ছে শাসক দলের জন্য। ওনারা কালীঘাটেও গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তারা কালীঘাটেও গিয়েছিলেন, চাকরিহারাদের একাংশ তারা গিয়েছিলেন। সেখানে 7 দফা দাবির কথা তারা জানিয়ে একটা স্মারকলিপি জমা দিয়ে এসেছেন। তারা আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছেন তারা। চাকরিহারাদের মানসিক পরিস্থিতির কথা ভেবে মুখ্যমন্ত্রী কি সেই আর্জি রাখবেন? এই মুহূর্তে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন না? এই প্রশ্ন আমি ঠোঁটকাটা করছি না, প্রত্যেকেরই এই প্রশ্ন। নেতিবাচক ভাবার বা নেতিবাচক কথা বলার যে নেতিবাচকতা অনেকদিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে, হ্যাঁ, সেটা আমি বলবো যে সেটাকে না বিশ্বাস করে সরকারের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে। কারণ মুখ্যমন্ত্রী সরাসরি ওদের সঙ্গে বৈঠক করেছেন, মিটিং করেছেন। আমার কাছে তো চিঠিটা আছে, এরকম কোনো কথা নেই। তারা বলেছেন বসতে চাই। যোগ্য চাকরিহারাদের একাংশ বলেছেন যে সরকারের তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি করার আগেই তারা বসতে চান, না হলে তাদের আলোচনায় বেশ কিছু এসব নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। যদি ওরা বসতে চান ওরা লিখুন, নিশ্চয়ই আমাদের দপ্তরের কোনো বিভাগীয় সচিব বা আমরা কেউ নিশ্চয়ই আলোচনা করবো, কেন করবো না। দেখলেন ছবিটা? টেকনিক্যালি এটাকে বলা হয় টেকনিক্যাল টার্মে কোলাজ, কিন্তু কোলাজ শব্দ থেকে কোটা বাদ দিয়ে দিন, শুধু লাজটা বজায় রাখুন। এই ছবি শুধু লাজ, লজ্জা। একটা লোকসভা নির্বাচন নয়, বিধানসভা নির্বাচন নয়, এটা সমবায় ভোট। না, সমবায় ভোটটাকে আমি ছোট করছি না, কিন্তু এই সমবায় ভোটের আকারে যদি এহেন হিংসার ছবি দেখতে পাওয়া যায় তাহলে আসন্ন নির্বাচনগুলোর জন্য খানিক ভয়ই হয়। ভোট হিংসার সেই ছবি মুর্শিদাবাদের দৌলতাবাদ দেখেছে। তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোটের হাতাহাতির ছবি, হাতাহাতি না, লাঠালাঠি। জট কাটিয়ে হাইকোর্টের নির্দেশে মহারাজপুর সমবায় সমিতির ভোটের দিনক্ষণ ঠিক হয়, কিন্তু অশান্তি এড়ানো যায় না। এই ছবি তার প্রমাণ। এর আগেও বারবার এই শব্দবন্ধ ব্যবহার করছি, আবারও সেই প্রশ্নের আকারে রাখছি আপনাদের সামনে। আমি জানি আপনাদেরও প্রশ্ন যে বাংলায় ভোট আর হিংসা কি সমার্থক হয়ে গিয়েছে? সমবায় ভোটেও রক্তপাতহীন একটা ছবি এ বঙ্গ ডিজার্ভ করে না? এখানকার মানুষজন দেখতে পারে না? কিন্তু দেখুন কি অবস্থা, দেখা গেল না। মিউনিসিপ্যালিটি সমবায় যেখানে রাজ্যের সর্বস্ব ক্ষমতা, সেখানে তার সেই ক্ষমতা অপপ্রয়োগ করা হয়। সেখানে তৃণমূলের দুষ্কৃতি, স্থানীয় পুলিশের মদত সব মিলিয়ে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়। আমার বিধানসভা এলাকাতেও অনেক এইসব ব্যাপারে আছে, সমবায় আছে। জোর খাটানোর কোনো প্রয়োজন হয়নি। এই কিছুদিন আগেই 2টো নির্বাচন আমরা উত্তীর্ণ করেছি, সেখানে আমরা 12টা সিটে 12টাই জিতেছি। কাজে উনি কেন সেখানে জোর খাটাচ্ছেন এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। তৃণমূল বনাম বাম কংগ্রেস হাতাহাতিতে উত্তপ্ত পরিস্থিতি ঠেকাতে গিয়ে উর্দিধারীদের গায়েও হাত পড়ল। পুলিশকে ঘিরে ধাক্কাধাক্কি চলল, লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করল দু দলের সমর্থকরা।
পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামাতে হলো, কিন্তু ভোট ঘিরে বাংলায় বারবার এই নৈরাজ্যের ছবি কেন, সে প্রশ্নটা কিন্তু থেমে থাকছে না, এড়ানো যাচ্ছে না। শুনুন কি বলছেন ওখানকার মানুষ। মুর্শিদাবাদে বাইরে থেকে যখন লাখো লাখো শয়ে শয়ে লোকেরা যখন আক্রমণ করতে এসেছিল, তখন টেবিলের তলায় লুকিয়ে পড়েছিল, ঝোপের মধ্যে ঝাঁপ দিয়েছিল, সেরকমভাবে পুলিশ এখন ভোট বাঁচানোর জন্য আজকে তৃণমূলকে হেল্প করার জন্য আজকে মারধর করছে। যদি ঠিকঠাকভাবে আমরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট না করতে পারি, তো এদের ট্রেলার দেখছেন, এদের তো পুরো সিনেমাটা এখন বাকি আছে। পুলিশের কেউ যদি যায় চুপ করে দাঁড়িয়ে থাকবে, আর যদি একটু নাড়াচাড়া করে তার লাঠি কেড়ে নিয়ে তাকে টেবিলের তলায় ঢুকিয়ে দেবে। এটাই হচ্ছে তৃণমূল, এবং এটা তৃণমূল এটা করতে অভ্যস্ত, আর সেই রকমের ব্যবস্থাপনার জন্য পুলিশ অপেক্ষায় থাকে। সব মেম্বারশিপ কাদের করে রাখা, কোন সময়ের করে রাখা, অনেক ব্যাপার থাকে। তো সেখানে এত সমবায় ভোট হচ্ছে, দু একটা জায়গায় বিচ্ছিন্ন কোনো অশান্তি হয়েছে। সমবায় মানে অশান্তি, এটা একদম ঠিক না। একদমই কোথায় ভোট মানে অশান্তি নয়। কেন ভোট মানে অশান্তি? এই তো লোকসভা নির্বাচন গেল। যাই হোক, রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য শোনালাম। দিনভর চরম উত্তেজনার পর রেজাল্ট হচ্ছে এই সমবায় সমিতির ভোটে জয়ী হয়েছে বাম কংগ্রেস জোট। 43 আসনের সমবায় সমিতির ভোটে 39টি আসনেই জয়লাভ করে বাম কংগ্রেস জোট। মাত্র 4টি আসনে এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। আমাদের সকল নেতৃত্ব এবং আমাদের কংগ্রেস দল নেতা অধীর চৌধুরী এবং জনগণ বাম কংগ্রেস বাম জোট দেখিয়ে দিচ্ছে যে গ্রামের মানুষ টোটাল একদম ঐক্যবদ্ধভাবে এই ব্যভিচারী সরকার, লুটেরা সরকার, চোর, সমস্ত দুর্নীতি পরায়ণদের বিরুদ্ধে এখনই গ্রামের মানুষ জেগে গেছে এবং লড়াই আগামী বিধানসভায় জারি থাকবে। হাবড়ায় পাইকারি বস্ত্র ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক জ্যোতিপ্রিয় মল্লিকের। সংগঠনের সঙ্গে যুক্ত প্রত্যেক হকার মার্কেটের দোকান দিতে হবে দাবি বস্ত্র ব্যবসায়ীদের। একই পরিবারের স্বামী স্ত্রী দুজন যদি দাবিদার হন, তাহলে একজনকে দোকান দেওয়া হবে, এমনটাই জানান বিধায়ক। যদিও এই দাবি মানতে নারাজ ব্যবসায়ীরা, ফলে কাজ শেষ হলেও হকার মার্কেটে থমকে দোকান বন্টন। জাতীয় সড়কে গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ডানকুনি থানার হাউজিং মোড় সংলগ্ন কলকাতামুখী রাস্তায় তোলাবাজির অভিযোগ। প্রতিবাদে সরব হাইকোর্টের আইনজীবী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পুলিশের তোলাবাজির ভিডিও। কেন্দ্রীয় শ্রম কোড, নিত্য প্রয়োজনীয় জিনিস, ওষুধের মূল্য বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে প্রতিবাদ মিছিল তৃণমূলের। বারাসাতে পদযাত্রায় সামিল তৃণমূল শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জলঙ্গির আরও এক ব্যক্তিকে এনআইএ তলব। মুর্শিদাবাদে সাহেবনগরে আব্দুল জাব্বার নামে এক ব্যক্তিকে তলব কেন্দ্রীয় এজেন্সির। ওই ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহিতার ধারা দিয়েছে এনআইএ। সূত্রের খবর, 2014 সালের একটি বিস্ফোরণের মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই নোটিশ। দেশ সীমান্তে চীনা লোগো সাঁটানো আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার এক। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে জলঙ্গি থানা এলাকার ঘটনা। ধৃত আলী হোসেনের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি 7mm পিস্তল, 4টি খালি ম্যাগাজিন এবং 5 রাউন্ড গুলি। ফোন খোয়া যেতেই দফায় দফায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। প্রায় 4 লক্ষ টাকা খুইয়ে মাথায় হাত সরকারি কর্মচারীর। বাঁকুড়ার ইন্দাস ব্লকের দিবাকরবাটি গ্রামের বাসিন্দা সুধাংশু দাস প্রতারণার শিকার। টাকা ফিরে পেতে পুলিশ এবং সাইবার প্রতারণা বিভাগের দ্বারস্থ। মাঠের দখলকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদে উত্তপ্ত। এক যুবককে বেধড়ক মারধর, আগ্নেয়াস্ত্র মুখে ঢুকিয়ে ভয় দেখানো ও ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। নরেন্দ্রপুর থানার গড়াগাছা এলাকার ঘটনা। থানায় অভিযোগ দায়ের, আতঙ্ক রয়েছে এলাকায়। ময়নার বিজেপি নেতা খুনের মামলায় এনআইএর হাতে 2 বছর পরে গ্রেপ্তার মূল অভিযুক্ত মনোরঞ্জন হাজরা। এনআইএর ভূমিকায় খুশি বিজয়া কৃষ্ণের পরিবার। অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছে মৃতের পরিবার। 2 বছর পর গত রাতে গ্রেপ্তার করা হয় মনোরঞ্জন হাজরাকে। বেআইনিভাবে বালি পাচারের অভিযোগ। প্রতিবাদ করায় মালবাজারে বালি মাফিয়াদের হামলা। সাধারণ মানুষকে মারধরের অভিযোগ। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনাস্থলে গেলে মালবাজার থানার আইসিকে ঘিরে বিক্ষোভ। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি, তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।